ওই যে সৎসঙ্গ আন্দোলন মানেই হচ্ছে সতের সঙ্গ যারা করেন তাদের নিয়েই এই সৎসঙ্গ আন্দোলন। তা সতের সঙ্গ যারা করে তারাই যদি সৎসঙ্গ আন্দোলনের উদ্যোক্তা হন, তাহলে এই আন্দোলনের প্রেরণা যা কিছু সব কিন্তু মূলে আছেন যিনি সতের নিরবচ্ছিন্ন সংলগ্ন থেকে আমাদের পথ দেখাচ্ছেন কিভাবে এগোতে হবে। আর সতের কথা, সৎসঙ্গের মধ্যে আগে সতের কথা আলোচনা করতে হবে। ঠাকুর বলছেন সৎ কি, বলছে যা আমার অস্তিত্বকে ধারণ এবং পালন করে থাকে তাই হচ্ছে সৎ। আর যা অস্তিত্ব বিরোধী তা সৎ নয়, তা হচ্ছে অসৎ। তাহলে সৎ মানেই হচ্ছে অস্তিত্বের ধারক, পালক, পোষক, বর্জক। আর এই অস্তিত্বের ধারক, পালক, পোষক, বর্জক এইটাই যিনি আমাদের শেখাচ্ছেন তিনি হচ্ছেন সৎসঙ্গ আন্দোলনের এক এবং অবিসংবাদী নেতা। সবসময় মনে রাখবেন, আমরা অনেক সময় ভাবি আমাদের সৎসঙ্গের আন্দোলন কি, যে কোনো একটা আন্দোলনকে কাউকে না কাউকে নেতৃত্ব দিতে হয়। তা আমাদের আন্দোলনে কে নেতৃত্ব দেবেন? যেমন মার্ক্সবাদ, লেনিনবাদ এইগুলো একটা আন্দোলন, এই আন্দোলনে একজন নেতৃত্ব দিচ্ছেন। আবার অবিভক্ত ভারতবর্ষে যে স্বাধীনতা আন্দোলন হয়েছিল সেখানেও নেতৃস্থানে আমরা দেখেছিলাম কখনো গান্ধীজিকে, কখনো সুভাষচন্দ্র বসুকে, কখনো সর্দার বল্লভভাই প্যাটেলকে, এইরকম ভাবে দেখছি। ঠিক তেমনি একইভাবে সৎসঙ্গ আন্দোলনের নেতাকে এখানে সমস্ত বিরোধের অবসান ঘটিয়ে একটা কথা খুব বিনয়ের সঙ্গে দায়িত্ব নিয়ে বলতে চায় যে সৎসঙ্গ আন্দোলনে কিন্তু এরকম অসংখ্য নেতা নেই। সৎসঙ্গ আন্দোলন গড়ে উঠছে একজনকে কেন্দ্র করে। কে? তিনি হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, আর কেউ নয়। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। এই সৎসঙ্গ আন্দোলনের একমাত্র নেতা, একমাত্র পথ প্রদর্শক, একমাত্র দার্শনিক তিনি হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি ছাড়া আর কেউ সৎসঙ্গের নেতা হতে পারেন না, কারণ তিনি আমাদের নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাই সৎসঙ্গ আন্দোলন তাকে কেন্দ্র করেই হবে। অনেকে বলেন তার অস্তিত্ব আছে কি? আমি বলি নিশ্চয় আছে। একটা সময় তিনি রক্ত মাংস সংকুল দেহধারী অবস্থায় এই পৃথিবীর বুকে এসেছিলেন। শুধু আজকে নয়, এর আগে 7 বার এসেছিলেন বিভিন্ন রূপে। প্রথমে রামচন্দ্র রূপে, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ রূপে, তারপরে বুদ্ধদেবের রূপ ধারণ করে, এরপর তিনি এসেছিলেন যীশু খ্রিস্টের রূপ ধারণ করে, তারপরে এসেছিলেন হযরত মুহাম্মদের রূপ ধারণ করে, এবং তারপরে ভারতবর্ষের বুকে 3 বার তিনি এসেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ ধরে, পরবর্তীকালে রামকৃষ্ণদেবের রূপ ধারণ করে, এবং অধুনাতন যিনি ওই দেহ ধারণ করে এসেছিলেন, দেহের রূপ ধরে, তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তাই যারা পুরুষোত্তম বিভিন্ন রূপ ধরে আসেন, একটা কথা কালকে একটা সৎসঙ্গে বলেছিলাম, আজকেও আবার বলে দিচ্ছি। এই সৎসঙ্গে অনেকেই বলে ফেলে ভুলবশত ঠাকুরের জন্মদিন, মৃত্যুদিন। খুব বাজে কথা, অত্যন্ত নিন্দনীয় কথা। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি চিরন্তন, চিরজীবী। তাই তার রক্ত মাংস সংকুলিত দেহ নিয়ে পৃথিবীর বুকে এসছেন 30শে ভাদ্র তাল নবমী তিথিতে। সেটা কি আমাদের কাছে, সৎসঙ্গীদের কাছে, ঠাকুরের দীক্ষিতদের কাছে সেটা হচ্ছে তার আগমন। নব কলেবরে
নব রক্ত মাংস সংকুল দেহ ধারণ করে তার আগমন ঘটেছিল পৃথিবীর বুকে। আর 1969 সালের জানুয়ারি মাসে যেটা হয়েছিল সেটা হচ্ছে তার সাময়িক প্রস্থান। সাময়িক প্রস্থান, তাই শ্রী শ্রী ঠাকুরের আগমন আর প্রস্থান এই দুটোই আমরা সবসময় শুধু মনে রাখবো। তার কারণ তিনি চিরন্তন, তিনি হচ্ছেন ওই পুরুষোত্তমের যে পরিবার, সেই পরিবারে রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, রামকৃষ্ণদেব, ঠাকুর অনুকূল চন্দ্র, এই হচ্ছে পুরুষোত্তমের পরিবার। এছাড়া কিন্তু পুরুষোত্তমের আর কোনো পরিবার নেই, এটা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। কারণ আমরা সবাই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত। আর অন্যরা যারা বলে আমি ঠাকুরের অমুক তমুক, না, যারা বলেন ঠাকুরের সন্তান, ঠাকুরের নাতি বা ঠাকুরের পুতি এরকম বলেন, তারা কিন্তু ঠাকুরের নাতি পুতি নন, তারা হচ্ছেন হিমায়তপুরে জন্মগ্রহণ করা শ্রী অনুকূল চন্দ্র চক্রবর্তীর তারা আত্মীয়। আর আমরা কিন্তু আপামর পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত যারা নিজেদের ঠাকুরের দীক্ষায় দীক্ষিত বলে জাহির করি, তারা কিন্তু কখনোই, এটা প্রত্যেকে মনে রাখবেন, এই ভুলটা করবেন না, তারা প্রত্যেকে কিন্তু ওই শ্রী অনুকূল চন্দ্র চক্রবর্তীর দীক্ষায় দীক্ষিত হয়নি। আমরা হয়েছি পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষায় দীক্ষিত। তাই অনুকূল চক্রবর্তী আর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, দুটোর মধ্যে কিন্তু একটা স্পিরিচুয়াল সেপারেশন আছে, এইটা আমাদের মনে রাখতে হবে। তাই আমাদের কাছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সদা জাগ্রত, চির অতন্দ্র, কখনো রক্ত মাংস সংকুল দেহ ধারণ করে, কখনো বা নিরালম্ব বায়ুভূত অবস্থায় তিনি আমাদের মধ্যে সদা জাগ্রত থাকেন। এই জিনিসগুলো আমাদের সবসময় পরিষ্কার মনের মধ্যে রাখতে হবে। এবারে ওই সৎসঙ্গ আন্দোলনের কথা বলতে গিয়ে যেটা প্রথমে বলেছিলাম, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, শ্রী শ্রী পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তার যে জীবনী পাবনার হিমায়তপুরে যে জীবনী হয়েছিল, যে জীবন শুরু হয়েছে, রক্ত মাংস সংকুল যে জীবন শুরু হয়েছিল, সেই জীবনটা তিনি রক্ত মাংস সংকুল অবস্থায় 80-81 বছর পর্যন্ত অতিবাহিত করেছিলেন। তার জীবনের বিভিন্ন ঘটনা একটু বিশ্লেষণ করলে বোঝা যায়। পরবর্তীকালে অন্য কথাতে আসছি। তা প্রথমে এই যে পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তার যে সৎসঙ্গ আন্দোলন, এই আন্দোলনের লক্ষ্য কি? একটাই লক্ষ্য, একটাই লক্ষ্য। সেই লক্ষ্যটা কি? বাঁচা এবং বাড়া, বেঁচে থাকবো, বৃদ্ধি পাবো, বিং অ্যান্ড বিকামিং। কার? প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জীবের। আমরা কেউ ধ্বংস হওয়ার জন্য এই পৃথিবীর বুকে আসিনি, আমরা তার দ্বারা সৃষ্ট হয়েছি। এবং ওই যে গীতায় যেটা বলা হয়েছে, যখন একটা দেহ ধারণ করে আমরা যখন আর নিজেকে সামনের দিকে এগোতে পারছি না, তখন এই জীর্ণ দেহটাকে পুরাতন বস্ত্রের মতো ত্যাগ করে নতুন একটা দেহ ধারণ করে আবার আমরা আসি, তার সঙ্গে মিলিত হই। আত্মা কিন্তু এক। আমার যে আত্মা, আমি যে প্রভাত দাস, আমার এই দেহটাকে কেন্দ্র করে যে আত্মা, সেই আত্মার কিন্তু কোনো ক্ষয় নেই, লয় নেই, শেষ নেই, বরং দেহটার শেষ আছে। আমি অজর, অমর, অক্ষয়। ঠিক পুরুষোত্তম যেমন, ঠিক আমিও তেমনি। তফাৎটা কি? যেটা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, আমাদেরও সেই একই কথা। পুরুষোত্তম তার বিভিন্ন সময়ের আগমন এবং প্রস্থানটা তিনি জানেন, এবং আমরা যারা অতীতে তার সঙ্গে এসেছি বিভিন্ন সময়, তার পার্শ্বদ লীলা হিসেবে অংশগ্রহণ করেছি,
আবার চলে গেছি, আমাদের সেই জীবনটা মনে নেই, তার মনে আসে অতীতে আমরা কি ছিলাম। তাই আমার ভূত ভবিষ্যৎ সবকিছু তিনি জানেন, অতীত খুব ভালো করে আমি জানি না, কারণ আমি স্মৃতিবাহী চেতনার অধিকারী নয়, কিন্তু তিনি অধিকারী, তাই তিনি সবকিছু জানেন। আর তিনি জানেন বলেই তিনি পুরো জিনিসটাকে দেখে নিচ্ছেন। সেই পুরুষোত্তমের যে সৎসঙ্গ আন্দোলনের লক্ষ্যটা এক, আর দ্বিতীয় কোনো পথ সেটা কি, বাঁচা এবং বাড়া, বিং অ্যান্ড বিকামিং। আর বেঁচে থাকা বেড়ে থাকার মধ্যে দিয়েই কিন্তু আমাদের সবকিছুই নির্ভর করছে। ঠাকুরের যে সারা জীবন যাপন ওই বাঁচা বাড়াকে কেন্দ্র করে। আমি ছোট ছোট ঘর, এবং সেই বাঁচা বাড়া কাজ আমার নিজের এবং আমার পারিপার্শ্বিকের সকলের। তাই ঠাকুর একটা কথা বারবার বলতেন, আমি বাঁচবো, কেমন বাঁচবো বলছেন, স্বপারিপার্শ্বিক, অর্থাৎ আমার একা বেঁচে থেকে কোনো লাভ নেই। আর সত্যি যে তাই, আমি যদি একা থাকতাম তাহলে আমার বেশি কি কোনো সুখ হতো না। কিন্তু আমি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আমার পাড়া প্রতিবেশী, ইষ্ট ভ্রাতা, এরা সকলে বেঁচে থাকবে, তবেই কিন্তু আমার বাঁচাটার একটা সুখ আছে, এছাড়া কোনো সুখ নেই। তাই ঠাকুর বারবার বলতেন স্বপারিপার্শ্বিক বেঁচে থাকা। এই স্বপারিপার্শ্বিক বেঁচে থাকার মধ্যেই কিন্তু আমার জীবনের মূল আনন্দটা নিহিত থাকবে। সেই জন্যই ওই বিং অ্যান্ড বিকামিং এই যে জিনিসটা, এটা এসছে ওই ওখান থেকে। মানে আমি বাঁচবো, আমার সঙ্গে সঙ্গে আমার যারা আছে প্রত্যেকেই বাঁচবে, এবং এটাই ঠাকুরের সারা জীবনের এক এবং একমাত্রই ধ্যান জ্ঞান ছিল, আর কিছু ছিল না। এবার ঠাকুরের জীবন থেকে আমরা পর্যালোচনা করি, 81 বছরের জীবন, তাহলে দেখা যাবে আমাদের জীবনের প্রয়োজনে তিনি সবকিছু করেছে। প্রথমে আসুন পাবনা সৎসঙ্গে খুব অল্প বয়সে, যখনও ওই কীর্তনের যুগ শুরু হয়নি, 2-4টে খেলার প্রতিবেশীর সঙ্গে ঠাকুর মেলামেশা করছেন। এখানে বলে রাখি, ঠাকুর যাদের সঙ্গে মেলামেশা করতেন তারা কেউ কিন্তু সৎসঙ্গ জগতে খুব একটা ভালো লোক ছিলেন না। একটা অসামাজিক কাজ, অন্যায় কাজে জ্ঞানত হোক বা অজ্ঞানত হোক জড়িয়ে থাকতেন। ছোট ছেলে 9 বছর, 10 বছর, 11 বছর অন্য ছেলেদের সঙ্গে মেলামেশা করছেন, পাড়া প্রতিবেশীরা দেখছে, অনুকূল ওই যে সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেগুলোর সঙ্গে মেলামেশা করছেন, এরা কিন্তু একটা খুদে শয়তান, খুদে চোর ডাকাত, বা চোর ডাকাতের সঙ্গে তাদের যুক্তি আছে, অনেক অসামাজিক কাজে তারা লিপ্ত। তাই ওই পাড়া প্রতিবেশীরা যারা অনুকূলকে ভালোবাসত, তারা কিন্তু ইয়েকে, মাতা মনমোহিনী দেবীকে যে বললেন যে মা, তুমি তোমার অনুকূলকে সামলাও, তার কারণ ও কিন্তু পাড়ার ছেলে পেলেদের সঙ্গে মিলে মিশে বরবাদ হয়ে যাবে। মা তখন ছেলেকে সতর্ক করতেন, এর সঙ্গে মিশবি না, তার সঙ্গে মিশবি না। মাও কিন্তু পুরোপুরি জানতেন না যে এই অনুকূলই হচ্ছে পুরুষোত্তম। যদি জানতেন তাহলে কিন্তু ছেলেকে বেদ দিয়ে নিশ্চয় পেটাতেন না। ওই বেদ দিয়ে পিটিয়েছেন, ওটাই প্রমাণ করে ঠাকুর মাও কিন্তু পুরোপুরি ওই রক্ত মাংস সংকুল অনুকূলকে তার গর্ভস্থ সন্তানই ভেবেছিলেন, কিন্তু পুরুষোত্তম যে তার গর্ভে এসছেন এটা ভাবেননি। ভেবেছেন তিনি স্বাভাবিক নিয়মে সৃষ্ট হয়েছেন, কিন্তু পুরুষোত্তম তো স্বাভাবিক নিয়মে সৃষ্ট হয় না। আমরা প্রার্থনায় বলি না, তুমি তোমার তজ্জাত সন্তান, মানে পুরুষোত্তম তো ঠিক করে নিয়েছেন তিনি কোথায় জন্মাবেন, কার ঔরসে সৃষ্টি হবেন, কার গর্ভে আশ্রয় নেবেন, তিনি নিজে ঠিক করে নিয়েছেন। তাই তিনি জানতেন, কিন্তু মা অতটা জানতেন না, তাই মা তাকে শাসন করতেন, ঠাকুর প্রতিবাদ করতেন না। কিন্তু পরবর্তীকালে ভক্তবৃন্দের কাছে গল্প করছেন ঠাকুর এই ছোটবেলার ঘটনাটা। মা আমাকে বলতো, আমি প্রতিবাদ করতাম না, কারণ মা তো, মাকে সবসময় শ্রদ্ধা ভক্তি করতে হয়। আর মা যাই করুক না কেন,
সামগ্রিকভাবে আমার মঙ্গলের কথা চিন্তা করেই তো বলছেন। তাই মার কথাটা আমি প্রতিবাদ করবো কেন? বরং মাকে উনি সারা জীবন ধরে তোয়াজ করে গেছেন, মার খাওয়ার পরেও তোয়াজ করেছেন। তা ভক্তদের বলছেন যে আমি তো দেখেছি যে আমাকে মা যখন বলছে আমি মনে কিছু বলতাম না, যে মনে মনে প্রতিজ্ঞা করতাম যে এবার পরীক্ষা হবে, যাদের সঙ্গে আমি মেলামেশা করছি তাদের ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি, আমি তার আমার ভালো মানুষই দিয়ে তাদের সৎ পথে আনতে পারি, নাকি ওরা ওদের খারাপ প্রবৃত্তি দিয়ে আমাকে অসৎ পথে টেনে নিয়ে যায়, সেটা আমাকে দেখতে হবে। এটা ঠাকুর বলছেন, যেটা মনমণি দেবীও বুঝতে পারেননি, পাড়া প্রতিবেশী যারা ওই বদ ছেলেগুলোর সঙ্গে অনুকূলকে মিশতে দেখেছে তারাও বুঝতে পারেনি। এই ঠাকুরের মধ্যে একটা রোগ ছিল, উনি তো জানতেন আমি পুরুষোত্তম, তাই আমি ওই ছেলেগুলোর সঙ্গে মিশলেও আমার কিন্তু কখনো কোনো ক্ষতি হবে না, বরং ওগুলোকে আমি টেনে নিয়ে আসতে পারবো। ওই কথাই বলে না, উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনি মধ্যম, তিনি যিনি চলেন তফাতে। এই কথাটা আমাকে আমার বাবা বারবার বলতেন ছোটবেলায়, যখনই কোনো কিছু হচ্ছে কার সঙ্গে মিশবো না, কার সঙ্গে মেলামেশা করবো, কার সঙ্গে খেলাধুলা করবো, বাবা এই কথা বলছেন। ভেতরে তোমার যদি সততা থাকে, সততা দৃঢ়তা থাকে, এবং তুমি যদি ঠাকুরমুখী নিজের জীবনকে চালনা করতে পারো, তাহলে তোমার ক্ষতি কেউ করতে পারবে না। কারণ ঠাকুর অনুকূল চন্দ্র হচ্ছে তোমার শারীরিক, মানসিক, আধ্যাত্মিক জগতের একমাত্র ওষুধ, একমাত্র প্রতিষেধক। কোনো ইনফেকশন তোমার মধ্যে আসবে না, আসলে তোমাকে ইনফেক্টেড করতে পারবে না, তুমি কারোর দ্বারা সংক্রামিত হবে না, বরং তুমি অন্য লোককে পারবে। বলে এই কথাটা বলতেন যে উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনি মধ্যম, যিনি চলেন তফাতে। কিন্তু মধ্যম দিন তফাতে 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 কেন চলেন কিছু জানেন না, আমি ভালো থাকবো কি খারাপ থাকবো, কিন্তু ঠাকুরটা উত্তম, সর্বোত্তম, পুরুষোত্তম, পুরুষদের মধ্যে তিনি হচ্ছেন সর্বোত্তম, তাই আমরা তাকে বলি পুরুষোত্তম। তার মধ্যে উত্তম ভাবটা চাই, উনি তো নিশ্চিন্তে চলবেন। এই চলতে চলতে ঠাকুর কিন্তু বলতে যে আমি ওদের মেলামেশা করছি কেন, তার কারণ সরিয়ে নিয়ে আসবো। তাহলে এইটা থেকে কি প্রমাণ হলো, ওই যে কিন্তু ছেলেগুলোর সঙ্গে না মিশতে পারতেন, আমি ভালো ছেলে থেকে দূরে থাকি, তা না, আমি নিজে বাঁচবো আর ওই খারাপ ছেলেগুলোকে ভালো করবো, তাই তিনি ওদের সঙ্গে মেলামেশা করতেন। এবং করতে করতে যখন ওই 14, 15, 16 হলো, তখন তিনি দেখলেন, মানে এদের সঙ্গে খোঁজ খবর নিয়ে ভালো করে লক্ষ্য করে কথাগুলো লক্ষ্য করলেন, তখনই তিনি কীর্তনের যুগ শুরু করলেন। আচ্ছা, এবার যারা যারা আমার কথা শুনছেন ভালো করে বলুন তো, বা যারা ঠাকুরকে দেখেছেন, ঠাকুরের জীবনী পড়েছেন, প্রত্যেকেই বলুন তো কীর্তনটা কখন শুরু হতো? ওই মাঝরাতের পর থেকে 3টে, 3:30, 4টে, যেটাকে আমরা মাহেন্দ্রক্ষণ বলি, বা তার একটু আগেই বা পরে। এই সময় দিনের বেলায় শুরু করেননি, বা সন্ধ্যেবেলা শুরু করেননি, রাত 9টা 10টার সময় শুরু করেন, ওই মাহেন্দ্রক্ষণ। কিন্তু কেন কেন ওই টাইমটা, ওই সময়টা তিনি বেছে নিলেন? তার ব্যাখ্যা হচ্ছে, দেখবেন আপনারা যত রকম চুরি, ডাকাতি, গুন্ডামি, বদমাইশি, রাহাজানি, নারী ধর্ষণ যা কিছুই হয় গভীর রাতে সাধারণ গৃহস্থ মানুষের অজান্তে হয়। আর সেটা করতে গেলে রাতের গভীরতা একটার প্রয়োজন আছে। চুরি ডাকাতিও ঠিক তাই, ওটা প্রথম রাতে হয় না, কারণ প্রথম রাতে মানুষের ঘুমটা গাঢ় হয় না, কিন্তু শেষ রাতের দিকে ঘুমটা হয়, এটা হয়। আর ওইখানে শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্র সঠিক সময়টা বেছে নিলেন, আমাকে কখন কীর্তন করতে হবে। যেহেতু দেখছেন ওই সময়ে চোরেরা চুরি করে, ডাকাতিরা ডাকাতি করে, বা যত রকম আকাম কুকাম হয়, ওই সময়টাকে তিনি বেছে নিলেন। কেন? ওই যে মানুষগুলো অসৎ পথে যারা আছে তাদের খারাপ পথ থেকে সতের পথে নিয়ে আসার জন্য তিনি কি করলেন? কীর্তন শুরু করলেন।
এবার এই যে কীর্তন শুরু করছেন, করতে করতে তিনি অন্তত পক্ষে সকাল 5:30, 6টা, 6:30 হয়ে গেল। লক্ষ্য করবেন তখন কিন্তু সূর্যের আলো পরিষ্কার উঠে গেছে, মাথার উপরে আকাশে ঝকঝক করছে। তখন কিন্তু আর মানুষ চুরি ডাকাতি গুন্ডামি বদমাশি করার সুযোগ পায় না। এইটা যেমন একটা কথা। আর একটা কথা হচ্ছে যে ওই যে যারা চুরি ডাকাতি করবে বলে ঠিক করেছিল, এরা তো 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা কীর্তনের আনন্দে মাথা মাতোয়ারা হয়ে একেবারে চারপাশে তারা নৃত্য করতে করতে ঠাকুরের সঙ্গে নগর পরিক্রমা করছেন। তারা কিন্তু নিজের অজান্তেই ভুলে গেছেন যে কি করে ওই চুরিটা করব। তখন তারা ঠাকুর তাদের মাতিয়ে দিয়েছেন। মানে তার মানেটা কি, মানুষ একটা দিকে নেশা পেয়ে গেলে আর একটা দিক ভুলে যায়। কীর্তনের আনন্দে মানুষ মাতোয়ারা হয়েছে, ভেতরের যে অসৎ প্রবৃত্তি, সেই অসৎ প্রবৃত্তি দূর হচ্ছে। তাহলে এই যে চোর ডাকাত গুন্ডা বদমাশ যারা ঠাকুরের সঙ্গে ঘুরতেন, কিশোরীদা, অনন্ত মহারাজ, এরা কেউ কিন্তু প্রথম জীবনে খুব একটা ভালো লোক ছিলেন না। তারা ভালো হয়েছেন ঠাকুরের সংস্পর্শে এসে। এটা আপনারা তাদের জীবনী পড়ে প্রত্যেকেই জানতে পেরেছেন। তাহলে এইবার ব্যাখ্যা করুন সৎসঙ্গ আন্দোলনটা কি করে হচ্ছে। সৎসঙ্গ আন্দোলন করছেন শাশুড়ি অনুকূল চন্দ্র। কি করে করছেন? ওই বি অ্যান্ড ভিটামিন আন্দোলন, অর্থাৎ নিজে বাঁচো, অন্যকে বাঁচতে দাও, অন্যকে বাঁচার উপযোগী করে চলো। ঠাকুর তো নিজে বাঁচতে পারতেন, তার তো কীর্তন করার দরকার ছিল না। কিন্তু ওই যে ফিলোসফি হচ্ছে স্বপারিপার্শ্বিক বাঁচবো, আমি একা বেঁচে লাভ কি? ওই কিশোরী, ওই অনন্ত, এদের যদি সৎ পথে নিয়ে আসতে না পারি, তাহলে তো এরা আমার সঙ্গে একই সঙ্গে নৃত্য করবে না, কীর্তন করবে না, সবাই তো চুরি ডাকাতি করতে যাবে। সেই জন্য ঠাকুর ওই কীর্তনের আনন্দে এইভাবে মাতোয়ারা হয়ে নিজে মাততেন, অন্যদেরও মাতিয়ে দিতেন। এরপরে দেখবেন যখন ওই কীর্তন হয়ে গেল, তখন ঠাকুর এসে ওই পাবনা হিমায়তপুরের কথা বলবে, 6টা 6:30টার সময় সবাই অনেকক্ষণ 2-3 ঘন্টা কীর্তন করেছে, একটু মুখ হাত পা দিয়ে জলযোগ টলযোগ করে আবার আলোচনা সবাই ঠাকুর এসে বসেছেন ওই টাসুতে, ওই তাল পাতা খড়ের পাতা দিয়ে ছাউনি দিয়ে ঘর ছিল, রোদের তাপ থেকে রক্ষা পাওয়ার খুব ঠান্ডা ঘর, সেখানে এসে বসতেন, বসে সকলের সঙ্গে আলোচনা করতেন। এখানে একটা কথা বলে রাখি, ঠাকুর যা কিছু করেছেন চলতে চলতে যেটা প্রয়োজন মনে করেছেন সেটা করেছেন। এক জায়গায় বলছেন, আমি কিন্তু আগের থেকে কোনো পূর্ব পরিকল্পিত কোনো কাজ করিনি, আমি যখন দেখেছি চলার পথে যেটা করা দরকার তখনই সেটা করেছি। এই করতে করতে ঠাকুরের আন্দোলন হয়ে গেছে। কিন্তু লক্ষ্যটা এক, যেটাই করি না কেন তার মূল হচ্ছে মানুষের সর্বাঙ্গীন মঙ্গল, আমার মঙ্গল এবং আমার পারিপার্শ্বিক সবার মঙ্গল। স্বপারিপার্শ্বিক যাতে বেঁচে থাকতে পারি, তার জন্য আমাকে এই কাজগুলো করতে হবে। তা কি করছেন তিনি? সকালে যখন আলোচনা করছেন, হঠাৎ বললে, আমি লক্ষ্য করলাম ঠাকুর বলছেন, দেখলাম যারা কীর্তন করতে এসেছিল তাদের মধ্যে কেউ জমিতে চাষবাস করে, কেউ কলে কারখানায় গিয়ে দিনমজুরি খাটে, কেউ ইট ভাটায় গিয়ে ইট তৈরি করে, কেউ অন্যান্য কাজে ব্যস্ত থাকে, কারোর বাড়িতে যোগালির কাজ করে, গৃহভৃত্যের কাজ করে। তা এই লোকগুলো ওই যে কীর্তনের আনন্দে মাতোয়ারা হয়ে গেছে, তখন তো তাদের মনটা পুরোপুরি ইষ্টমুখী হয়ে গেছে। হওয়ার পরে আর ঠাকুরের সঙ্গ তারা ছাড়তে চাইছে না। কেন? ওরা দেখছে মজো মাতাল তার পাশেই ঘোরে যার হাতে মদের বোতল থাকে, নেশাগ্রস্ত মানুষ যার হাতে দেখা একটা মদের বোতল, তার পেছন পেছন ঘোরে। এরাও তেমনি অন্যরকম একটা নেশার ঘোরে আচ্ছন্ন হয়ে গেল। সেটা কি? ইষ্ট নেশায়, কীর্তনের উদ্দাম নৃত্যতে ইষ্ট নেশায় তাহলে ভেতরের ক্লেশ সব সাফা হয়ে গেছে, তাই ইষ্ট নেশায় তারা মাতোয়ারা হয়েছে। আর এই ইষ্ট নেশার মদ কে তাদের সাপ্লাই করেছেন, কে তাদের দিয়েছে?
ওই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। প্রায় তার পাশে তারা ঘুরঘুর করছে, তার সঙ্গ আর ছাড়ছে না, সব এসে ঠাকুরের কথা শুনছে। আর ঠাকুর বলে আমি যখন দেখলাম যে এরা প্রত্যেকে এইরকম ভাবে এক একটা করে মানে পেশায় যারা নিযুক্ত, নিজেদের ব্যক্তিগত কাজকর্ম না করে আমার এখানে বসে আলোচনা শুনছে, তখন আমি বিপদের আশঙ্কা করলাম। বিপদের আশঙ্কা কি? ঠাকুর বলছেন যে বিপদের আশঙ্কা হচ্ছে শুধু তো কীর্তন করলে চলবে না, শুধু তো গান বাজনা করলে চলবে না, ভাবে উন্মত্ত হলে চলবে না, এই ভাবটাকে বাস্তবমুখী কাজে প্রয়োগ করতে হবে, সৎ পথে কাজটাকে লাগাতে হবে। সেটা কি? আমি কীর্তন করলাম, এবার তো আমাকে চাষবাস, আমি কীর্তন করেছি, আমার ভেতরের গ্লানি দূর হয়ে গেল, কিন্তু আমি ওখানে চাষবাস করতে যাব না কেন? কলে কারখানায় কাজ করবো না কেন? ইট ভাটায় গিয়ে কাজ করবো না কেন? একজনকে ঠাকুর জিজ্ঞেস করবো, অনেককে জিজ্ঞেস করবো, এই তুই চাষের কামে গেলি না কেন? একজনকে তুই কলে গেলি না কেন? তুই ইট ভাটায় গেলি না কেন? ঠাকুর বলছেন, সবাই একই উত্তর দিয়েছে। ঠাকুর, এতক্ষণ কীর্তন করার পর আপনার শ্রীমুখ নিষ্ঠিত যে বাণী, সেই বাণী এত সুন্দর, এত মোহময়, আর কিছু কাজকর্ম করতে মন লাগে না। সারাদিন মনে হয় যে আপনার কথা একেবারে গোগ্রাসে গিলি, কি দরকার এত কাজ করে, তার চেয়ে বরং আপনার পাশে বসে আমরা আপনার আলোচনা শুনি। তখন ঠাকুর বললেন যে, মানে উনি কিছু বলেনি, মনে মনে ভাবছেন যে এটা আমি একদিক থেকে লোকগুলোকে অসৎ কাজ থেকে সরিয়ে নিয়ে আসার জন্য কীর্তন উন্মাদনা সৃষ্টি করে দিলাম, কিন্তু এবার ওদের যোগ্যতা অনুযায়ী যে কাজগুলো করার কথা দিনের বেলায়, রাত্রের বেলায় চুরি করতে বারণ করেছে, কিন্তু দিনের বেলায় জমিতে চাষ করতে তো বারণ করিনি। যে রাত্রিবেলা ডাকাতি করতো তাকে তো বলিনি যে তুই দিনের বেলা কলে কারখানায় গিয়ে কাজ করবি না, তাতে বলিনি। কিন্তু একটা কাজ থেকে টেনে আনার ফলে দেখছি এখানে আর কোনো কাজে তারা যাচ্ছে না, আমার কাছে বসে কথা শুনছে। বলে তখন ঠাকুর বললেন, তখনই চিন্তা করলাম এমন কিছু করতে হবে এই হিমায়তপুরের জমিতে, যাতে ওরা শুধু আমার কথা নয়, কীর্তনের পর আমারই কাজকর্ম করতে শুরু করে। কি করলেন ঠাকুর? এইবার নতুন আর একটা কাজ করতে, কীর্তনের পর আশেপাশে পাবনা হিমায়তপুরে ওই সৎসঙ্গ আশ্রমের পাশ কেন্দ্র করে যত জমি আছে আস্তে আস্তে জমি সংগ্রহ করতে লাগলেন। জমি সংগ্রহ করে, প্রচুর জমি সংগ্রহ করলেন আস্তে আস্তে। কেন? তার কারণ এই লোকগুলো আমার সঙ্গ ছেড়ে, রাতের বেলা কীর্তন করার পর আমার সঙ্গ ছেড়ে এরা কিন্তু কাজে যাবে না, তাই ওই জমিগুলো সব কিনে রাখলেন, সংগ্রহ করলেন। করে কোন জমিতে চাষবাস করতে হবে, যে রাতের বেলায় কীর্তন করেছে আর এখন সকালবেলা আমার কথা শুনবে বলে যাচ্ছে না, নিজের জমিতে চাষ করতেন না, ঠাকুর কিচ্ছু বারণ করতেন, তাকে তখন ওই যে জমিগুলো ধরিয়ে দিচ্ছে, তাই তুই ওইখানটায় কাজটা করত। এবং এমনি না, যাতে তারা ওই চাষটা করতে উৎসাহ পায়। তখন তুই তো খুব ভালো চাষবাস করতে জানিস, হ্যাঁ, তা জানিস আমি তো অনেকদিন ওই যে সীতা শাল চাল, সেই চালের ভাত তো খাই না, তুই আমার সীতা চালের ভাত খাওয়াবার পারিস? হয়তো বলে দিচ্ছেন। তখন হ্যাঁ আমি পারি, এক্ষুনি যে কামে লাগ। মানে লোকটাকে ওই আলোচনা সভা থেকে ঠাকুর এক কথায় বলতে পারেন কৌশলে তাড়িয়ে দিলেন। আমার কথা শুনে তোমার কোনো লাভ হবে কেন? তাড়ালেন তার অমঙ্গলের জন্য না, তাকে ঘৃণা করে না, তার যথার্থ মঙ্গল করার জন্য। তুমি আমার কাছে আর কথা না শুনে এই সারাদিন যে কীর্তন করে, যে সারা রাত্রি ধরে কীর্তন করে তুমি যে একটা আধ্যাত্মিক শক্তি আহরণ করেছো, সেই আধ্যাত্মিক শক্তিকে তুমি এবার কর্মের মধ্যে দিয়ে নিযুক্ত করো, কর্মে প্রয়োগ করো, চাষ করো। দেখবেন চলার সাথী একটা বাণীতে আছে, আধ্যাত্মিকতা ও কর্ম প্রেরণা।
বলছে যেখানে আধ্যাত্মিকতা আছে কর্মের প্রেরণা নেই, সেখানে আধ্যাত্মিকতা নষ্ট হয়ে যায়। আবার শুধু কর্মপ্রেরণা আছে কিন্তু আধ্যাত্মিকতা নেই, তাহলে মানুষ মেশিনের মতো শুধু কাজ করে, কিন্তু কোনো প্রেরণা নেই। যেমন এই লোকটির কি হলো, আধ্যাত্মিকতাও আছে, কর্মপ্রেরণা আছে। আধ্যাত্মিকতা কি? তার আত্মাকে, আধ্যাত্মিকতা মানে কি, আত্মাকে অধিকার করে যা আছে। তার আধ্যাত্মিকতা কি? ওই যে 2 ঘন্টা ধরে উত্তাল কীর্তনে মাতোয়ারা হলো, সমস্ত বৃত্তি প্রবৃত্তি একমুখী ইষ্ট চেতনায় উন্মুখ হয়ে গেল, আর ওইটা করে ভেতরে যে একটা আত্মশক্তি আহরণ করলো, এবার সেই শক্তিটাকে বাস্তব কাজের মধ্যে ব্যয় করতে হবে। সেটা কি? ওই ঠাকুরের কাছে চুপচাপ বসে গল্প শোনা নয়, তারা তো অলস হয়ে যাবে আমার কথা শুনতে শুনতে, ওই শক্তি খরচ হবে না, অথর্ব পঙ্গু হয়ে যাবে। তাই নিজে জমি সংগ্রহ করে সেই জমিতে তাকে পাঠিয়ে দেবে, তুই ওখানে চাষ কর, এইটা করবি, ওটা করবি, সেটা করবি, আমার এটা খেতে খুব ইচ্ছে করে, ওটা করতে খুব ভালো লাগে। আর ঠাকুর জানেন এমনি বললে করবে না, কিন্তু আমার খেতে ভালো লাগে, তুই আমাকে করে খাওয়াবি, এমন ভাবে বললেন যে যেন ঠাকুরের জিভ দিয়ে টস টস করে জল পড়ছে, তা কিন্তু না, আসলে ওই বলে তাকে কাজ করতে পাঠিয়ে দিচ্ছেন। আর যে কাজটা ভালোবাসার দ্বারা মানুষ করে সেই কাজটা কিন্তু সার্থক হয়। অর্থাৎ যে জমিতে গিয়ে চাষ করছে সে কিন্তু আলোচনা সভা থেকে বঞ্চিত হয়ে তার আধ্যাত্মিক জীবনটাকে ব্যস্ত করলো না, বরং আরো সার্থক করলো। কারণ ওই যখন চাষ করতে যাচ্ছে, চাষের আধ্যাত্মিক শক্তি আহরণ করে কর্মপ্রেরণাকে সে কাজে লাগাচ্ছে চাষবাসের মধ্যে। আর চাষ করতে করতে চিন্তা করছে এই ফসলটা ঠাকুর খেতে চেয়েছেন, ঠাকুরকে খাওয়াতে হবে, ওই ধানটা ঠাকুর খেতে চেয়েছেন, তার ধানের চাল করতে হবে, ওই শস্যটা ঠাকুর খেতে চেয়েছেন, খাওয়াতে হবে। এই যে জিনিসগুলো করতে করতে এক সময় তারা কি করলো, করতে করতে এক সময় তারা কিন্তু তাদের যে কর্মদক্ষতা সেই দক্ষতায় অধিষ্ঠিত হয়ে গেল। লক্ষ্য রাখবেন, এই হচ্ছে সৎসঙ্গ আন্দোলন। সৎসঙ্গ আন্দোলন মানে কীর্তন করার জন্য নিয়ে গেলেন ঠাকুর, যাতে চুরি ডাকাতি না করে। আবার দেখে চুরি ডাকাতি তো করছে না, কিন্তু নিজের খাওয়ার জন্য যে কাজ পরিশ্রম সেটাও করছে না, তখন আবার চাষবাসের জমিতে করে দিলেন। কাউকে বললেন করো, কাউকে বললেন তুমি ওষুধ তৈরি করো। এই যে আপনারা দেখেছেন হিমায়তপুরে, আমি বিশেষ করে বলবো যারা বাংলাদেশে থাকে তারা খুব ভালো করেই জানে, পাবনা আশ্রমের আশেপাশে এক সময় প্রচুর জায়গা জমিতে অসংখ্য কর্মকাণ্ড ঠাকুরের ছড়িয়ে ছিটিয়ে ছিল। কি ছিল না বলুন তো? সবকিছু ছিল মানুষের জীবনের উপযোগী। চাষবাসের জমি ছিল, এখনো কিছু আছে, কলকারখানা বলতে ইট তৈরি করবার ভাটা, ইট ভাটা ছিল, রসই সোনা মন্দির যেখানে আমাদের ঋত্বিক দেবতারা ওষুধ তৈরি করতেন, ওই যে প্রোটেক্টিনা, অন্যান্য যে ওষুধগুলো আছে প্রিভেন্টিনা, এগুলো সব তো ঠাকুরের দেওয়া ফর্মুলা অনুযায়ী হচ্ছে। এই এই যে ইয়েগুলো ওষুধের কারখানা, সব ঠাকুর ফর্মুলা দিয়েছে, তাহলে ওষুধের কারখানা হচ্ছে। শুধু তাই নয়, গোপাল মুখার্জি দা ইঞ্জিনিয়ার ছিলেন, তাকে কাজে লাগিয়ে ঠাকুর কিন্তু টারবাইন চালিয়ে, দেখুন কতটা আধুনিক, ওই আজ থেকে 150 প্রায় 250 বছর আগে টারবাইন চালিয়ে ওই পাবনায় সৎসঙ্গ আশ্রমের আশেপাশে বিজলি বাতি, ইলেকট্রিসিটি উৎপাদন করিয়েছিলেন, যাতে চারপাশে আলোর ছড়াছড়ি হয়। আর ওই চাষবাসের ক্ষেত্রে, ইট ভাটার ক্ষেত্রে বা অন্যান্য সব জায়গাতে যাতে ওই বিদ্যুৎকে কাজে লাগানো যায়। তার মানে কি, ঠাকুর অনুকূল চন্দ্র কিন্তু শুধু খোল করতাল বাজিয়ে কীর্তন করতেন না, তিনি আবার কর্মযোগী ছিলেন। আধ্যাত্মিক পুরুষ যেমন তেমনি কর্মযোগী ছিলেন। ঠিক এইভাবেই ঠাকুর কিন্তু তার নিজের জীবনটাকে চালিয়ে গেছেন। আর একটা কথা আছে, সেটা হচ্ছে যে
এটা যেমন আমি বললাম কীর্তন যুগ, তার পরবর্তীকালে আশ্রমে যে বিভিন্ন কর্মকাণ্ড গড়ে উঠেছিল তার পেছনে ঠাকুরের এই চিন্তা ছিল। পরবর্তীকালে যখন ঠাকুর ওই পাবনা ছেড়ে 1946 সালে দেওঘরে চলে আসলেন, দেওঘরে এসেও কিন্তু ওই একই কাজ ঠাকুর করে গেছেন। শুধু তাই, আচ্ছা একটা কথা বলি, পাবনায় কলেজ হয়েছিল, আমাদের শরৎ হালদার সেই কলেজ রক্ষণ দেখতেন, প্রধান ছিলেন, চলে আসার সময় তার উপর সব দায়িত্ব দিয়েছিলেন ঠাকুর, সবকিছু করেছিলেন। তারপর পরবর্তীকালে ঠাকুর চলে আসেন দেওঘরে, দেওঘরে এসে সেখানেও কিন্তু ওই ধূসর লাল মাটি, কিচ্ছু নেই। এবং ঠাকুর একসময় বলতেন পাবনাতেও তাই করেছেন, দেওঘর তাই করেছেন। যখন ভারত পশ্চিমবঙ্গ থেকে অনেক নেতা মন্ত্রীরা গেছিলেন, সাহিত্যিক গেছিলেন, দক্ষিণারঞ্জন বসু গেছিলেন, শৈল মুখার্জি পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী ছিলেন, কেশব বোস পশ্চিমবঙ্গ সরকারের বিধানসভা স্পিকার ছিলেন ওই 50-এর দশকে। তারা ঠাকুরকে জিজ্ঞেস করছিলেন, আপনি এসব কি করে করলেন, আপনাকে মূলধন কে দিয়েছিল? ঠাকুর হাসতে হাসতে শুধু বলেছিলেন একটা কথা, আমি যা কিছু করেছি আউট অফ নাথিং, আই হ্যাভ ডান এভরিথিং, আই হ্যাভ ডান এভরিথিং আউট অফ নাথিং। কোনো কিছু নেই, সেই অবস্থায় কারো কাছে হাত পাতিনি, আমি কারো কাছে হাত পাতিনি, আমি নিজে করে গেছি। তাই এই যে জিনিসটা, এই জিনিসটা ঠাকুর বারবার বলে গেছেন। তা এখন আমাদের এইটা মনে রাখতে হবে, ঠাকুর যেটা বলছেন যে সৎসঙ্গ আন্দোলন, এই সৎসঙ্গ আন্দোলন কিন্তু ওই বিং অ্যান্ড বিকামিং। এই প্রসঙ্গে আর একটা কথা উঠে আসে, এখন বললে অনেক কিছু বলতে হয়, 2-3 ঘন্টা লেগে যায়, কিন্তু অত সময় নেই, তাই সংক্ষেপ করতে হবে, তাই সংক্ষেপেই বলছি। ওই যে ঠাকুর চলে আসেন 46 সালে পাবনা থেকে দেওঘরে, অনেকেই বলেন ঠাকুর পালিয়ে এসছে, না তা কিন্তু নয়, এটা মাথায় রাখবেন। ঠাকুর চলে এসছেন বৃহত্তর স্বার্থে, মানুষকে যাতে, তাকে থাকলে অনেকেই এখানে থাকতো এবং থাকলে হয়তো অনেকেরই অবস্থা প্রতিকূল হয়ে যেতে পারত। তাই দেওঘরে তিনি আসলেন, এসে কিন্তু তিনি নতুন করে শুরু করলেন, কিন্তু পাবনাকে ভোলেননি, ওখানে দায় দায়িত্ব সরোজদা এবং অন্যান্যদের দিয়ে আসলেন। দেওঘরে যখন এসেছিলেন, দেখুন কি, এই যে বললাম ঠাকুর, যেটা মনোতোষদা বললেন, আমাদের অমলদা বললেন এক জায়গায়, ওই মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর, এইটা হচ্ছে ঠাকুরের কথা। আর আর একটা কথা মনোতোষদা শুরুতেই বলেছেন, অর্থ এবং অনর্থ, এই এই হচ্ছে ঠাকুরের অর্থ। অর্থ যখন মানুষের কল্যাণে কাজ করবে তখন সেটা হচ্ছে অর্থ, সর্বৈবভাবে অর্থ। যখন মানুষকে মারবার কাজে, মানুষকে ধ্বংস করার কাজে ব্যর্থ হবে, এই ব্যয় করা হবে, তখন সেই অর্থটা অনর্থ হয়ে দাঁড়ায়। সেই জন্য ঠাকুর, এই আমরা তো অনেক সময় অনেক অর্থনীতির কথা বলি, যেমন মার্ক্সবাদ, তারও একটা অর্থনীতি আছে, মার্ক্সীয় অর্থনীতি। ধনী পুঁজিপতি যারা, তাদেরও একটা অর্থনীতি আছে, ক্যাপিটালিস্টিক ইকোনমি। ওই সোশ্যালিস্টিক ইকোনমি বা ক্যাপিটালিস্টিক ইকোনমি কিচ্ছু বলেননি। ঠাকুরের যে ইকোনমি, ওই জীবনবাদের ইকোনমি, তো সেই ইকোনমিকে ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন ভাগবত অর্থনীতি। মাথায় রাখবেন, এইটা ঠাকুরের নতুন নতুন অবদান আমাদের জন্য। ঠাকুরের যে অর্থনীতি সেটা হচ্ছে ভাগবত অর্থনীতি, অর্থাৎ যে অর্থনীতির মধ্যে ভাগবত সত্তা, মানুষের ভগবানের যে অস্তিত্ব থাকবে, যে অর্থনীতি কখনো মানুষের ধ্বংস করবে না, যে অর্থনীতি, ওই যেটা বললেন পুঁজিবাদের অর্থনীতি কি, লোভ লালসা, কিন্তু এটা করতে করতে পুঁজিবাদী একসময় শেষ হয়ে যায়। যারা পুঁজিপতি, পৃথিবীর ইতিহাসে দেখা গেছে সবাইকে বঞ্চিত করে কিছুটা অর্থ সংগ্রহ যারা করেছে, ধনী পুঁজিবাদী হয়ে গেছে, পরবর্তীকালে তার ধ্বংসপ্রাপ্ত হয়েছে। রাশিয়ার জার ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, চীনের যে রাজা তাও চলে গেছে,
ফরাসি বিপ্লবের আগে যে রাজতন্ত্র ছিল সারা ইউরোপে ধ্বংস হয়ে গেছে। কেন? তাদের প্রত্যেকের স্বার্থ ছিল আমি বাঁচবো। ঠাকুরের যেমন ফিলোসফি লিভ অ্যান্ড লেট লিভ, আর তাদের প্রত্যেকের ফিলোসফি ছিল লিভ অ্যান্ড লেট ডাই। ঠাকুরের ফিলোসফি হচ্ছে লিভ অ্যান্ড লেট লিভ, আর তাদের ফিলোসফি হচ্ছে লিভ অ্যান্ড লেট ডাই, অর্থাৎ আমি বাজে তুমি মরো। সেই জন্য ওই অর্থনীতি কিন্তু টিকলো না। সেই জন্য ঠাকুর বারবার বলছেন মানুষ আপন টাকা পর। এখন প্রশ্ন উঠতে পারে, মানুষ আসলেই কি টাকা আসে? অবশ্যই আসে। কেন? শুধু দু চারটে নোট নয়, ডলার নয়, রুবেল নয়, শুধু মানে বা সোনার মোহর নয়। অর্থ বলতে তার টাকা বলতে যা মানুষের যোগ্যতার মধ্যে থাকে, এই যোগ্যতাকে বাড়ালে মানুষ আপনা আপনি ধন সম্পদ নিয়োগ করতে পারে, যেটা ওই 46 সালে চলে আসার পরে সময় ঠাকুর বলেছিলেন, শরৎদাকে বলেছিলেন, অন্যান্যদের বলেছিলেন। মানে খেয়াল রাখবেন তখনকার দিনে যে জিনিসটা, যে ওই যেদিন ঠাকুর চলে আসছেন তার আগের দিন পর্যন্ত কাউকে কিছু বলেননি, বরং শরৎদা এবং অন্যান্য যাদের লিখে এসছেন তাদের কি কি কাজ করতে হবে তার ইনস্ট্রাকশন দিয়ে এসছেন, এবং চলে আসা হচ্ছে 1 মাস কি 2 মাস আগে সেখানে কিন্তু দীর্ঘমেয়াদী সমস্ত কাজকর্ম শুরু করে এসছেন। এবার তাদের মধ্যে কিছু লোককে তিনি নিয়ে আসলেন। আর এটা মনে রাখবেন, অর্থলোলুপ ঠাকুর ছিলেন না। ওই 46 সালে যখন এসছিলেন, মানে আজ থেকে ধরুন প্রায় 70-80 বছর, তা 75 বছর তো বটেই। তা ওই সময় পাবনা হিমায়তপুর 1.5 কোটি টাকার সম্পত্তি ছেড়ে এসেছিলেন। আজকের অর্থের বিচারে অন্তত 1,500 কোটিরও কম নয়। সে অবলীলাক্রমে ছেড়ে এসছেন, এসে নতুন করে আবার সৎসঙ্গ, দেওঘরকে কেন্দ্র করে সৎসঙ্গ আন্দোলন শুরু করলেন। এক ভক্ত জিজ্ঞেস করছিল, আপনি যখন ছেড়ে আসবেন এত কিছু করলেন কেন, আমাদেরই বা নিয়ে আসলেন কেন, তাহলে আমরা ওটা কেন করলাম? তখন সব তো ফেলে এলেন। আর এখন সুন্দর কথা ঠাকুর বলেছে, হ্যাঁ ওখানে যা সম্পত্তি সব ফেলে এসছে, তোমরা যারা এই সম্পত্তি গুলো করেছিলে, তোমরা যখন আমার সঙ্গে চলে এসছো, তোমরা কিন্তু পাবনা থেকে একটা জিনিস সঙ্গে করে নিয়ে এসছো। কি ঠাকুর? তোমাদের কাজ করবার যোগ্যতা, তোমাদের কাজ করবার যোগ্যতা, কাজ করবার বুদ্ধি, তোমাদের কাজ করবার মানসিকতা, এইটা তো তোমরা নিয়ে এসছো। তা এটা দিয়েই তোমরা সবকিছু করো। তার প্রকৃষ্ট প্রমাণ পরবর্তীকালে দেওঘরে কেন্দ্র করে ঠাকুর সব ওই একই জিনিস পরপর করতে লাগলেন। পাবনায় কি ছিল? সবই ছিল। মানুষের জীবনের উপযোগী যা দরকার, এমনকি হসপিটাল, যেটা এখন বেদখল হয়ে গেছে। একবার গেছিলাম 2016 সালে, গিয়ে খুব খারাপ লাগলো যে সেটা এখন সরকার দখল করে নিয়েছে, বাংলাদেশ সরকার। তা এখন এই জিনিসটা আসলে তো ছিল, আমাদের যারা আমরা আছি, তাই শেষ করবার আগে সৎসঙ্গ আন্দোলন বলতে একটা কথাই বলি, সারা জীবন ধরে যে ঠাকুর যা বলেছেন সবকিছু মানুষের মঙ্গলের জন্য। আপনি দেখুন, মাছ মাংস খাওয়া না খাওয়া, ঠাকুর নিজে হিসেব করে দেখে মাছ মাংস খেলে ক্ষতি হয়, তাই বলে তোমরা মাছ মাংস খেও, মাছ মাংস খাস নি, আর পেঁয়াজ রসুন মাদক চা। আর বিবাহ নীতি, সেটা হচ্ছে ঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ নীতি। ঠাকুর ওই চাষবাস অন্য সবকিছুর ক্ষেত্রে যেমন করেছেন, বিবাহ নীতিটাও ঠিক সেমনি, ওই একটা কমফোর্টেবল ম্যারেজের কথা বলেছেন, সেটাও কিন্তু ওই মানুষের জীবন বৃদ্ধির দিকে লক্ষ্য করে। অর্থাৎ যা কিছু করেছেন, বিং অ্যান্ড বিকামিং, লিভ অ্যান্ড লেট লিভ, কখনো কিন্তু এমন কিছু করেননি ওই ওই পুঁজিবাদীদের মতো যে লিভ অ্যান্ড লেট ডাই হোক না, ওটা ঠাকুরের নীতি নয়। তাই তিনি করছেন লিভ অ্যান্ড লেট লিভ, সবাইকে বাঁচতে হবে, বাড়তে হবে, জীবনের দিকে চলতে হবে। তা আমাদের কথা শেষ, এই যদি সৎসঙ্গ আন্দোলন হয় তাহলে, কারণ এটা হচ্ছে ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনী, আর এই জীবনী হচ্ছে সৎসঙ্গ আন্দোলন, একটা মাত্র, একমুখী, বিং অ্যান্ড বিকামিং বিকামিং। তাই এই সৎসঙ্গ আন্দোলন হবে
কখন কিভাবে হবে সব সময় আমরা যখন করছি আমাদের এই সৎসঙ্গ আন্দোলনের অন্তর্ভুক্ত। এই আন্দোলনে আমরা প্রত্যেকেই থাকবো, প্রত্যেকেই সৈনিক। আর নেতা কিন্তু আমাদের একজন, শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি অন্তরিক্ষে থেকে নিরালম্ব বায়ুভূত অবস্থায় আমাদের প্রেরণা দিচ্ছেন, কাজ করবার পথ দেখাচ্ছেন। একজন ঠাকুরকে প্রশ্ন করেছি, ভক্ত প্রশ্ন করেছিলেন, আপনি যখন এই সশরীরে থাকবেন না তখন আমাদের পথ দেখাবে কি? আজকে যেমন আপনি সশরীরে আছেন, আমরা আপনার কাছে আমাদের সমস্যাগুলো বলছি, আপনি সমাধান দিচ্ছি, তখন কে পথ দেখাবে? তখন ঠাকুর বললেন, আমি যখন সশরীরে থাকবো না তখন কিন্তু আমি নিরালম্ব বায়ুভূত অবস্থায় থাকবো, আপনাদের প্রতি কঠোর তীক্ষ্ণ নজর আমার থাকবে। আর আমার কথা স্মরণ করে আমার যে অসংখ্য পত্র পত্রিকা পুস্তক যা কিছু, এবার তো সবকিছু দিয়ে গেছি। আমি কৃষ্ণদেবের যে দেহ ধারণ করে যখন এসেছিলাম কিছু দিনই, এবার তো সব উজাড় করে দিয়েছি। আগামী 10,000 বছর হয়তো কিছু আর দরকার লাগবে না। তাই ওইগুলো দেখবেন, আমার বইপত্র পড়ে দেখবেন, তাতেই দেখবেন সমস্ত কিছু আপনারা পেয়ে যাচ্ছেন, সবকিছু আপনারা বুঝতে পারবেন। আর এইটা যদি ঠিক ঠিক মতো বুঝতে পারেন তাহলে দেখবেন আপনাদের পথে আমি আছি। ওই অন্তরিক্ষে থেকে আমি আপনাদের প্রত্যেককে পথ দেখাবো। এটা নিছক কথার কথা নয়। দেখবেন আমরা যারা ছোট থেকে বড় প্রত্যেকেই, যেমন আমরা ঠাকুরকে সশরীরে দেখেছি, এখন আর দেখতে পাচ্ছি না, কিন্তু আমি তো প্রতি মুহূর্তে অনুভব করি এবং আমার মনে হয় আমার সঙ্গে অন্যরাও করে। যখন বিপদে পড়ি, যখন একটু নাম ধ্যান করি, যখন মনে মনে ঠাকুরের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করি, যত প্রতিকূলতা আসুক আমি প্রতিজ্ঞা করছি তোমার সামনে বসে যে তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি আঁকড়ে ধরে থাকবোই থাকবো। এই পৃথিবীতে আর যা কিছু সব যদি আমাকে ত্যাগ করতে হয়, স্ত্রী পুত্র পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে যদি ত্যাগ করতে হয় করতে পারি, কিন্তু তোমাকে আমার জীবনে শক্ত করে আঁকড়ে ধরেছি, আঁকড়ে ধরে থাকবো। তুমি যত প্রতিকূলতার মধ্যে আমাকে ফেলবে আমি তত শক্ত করে তোমাকে আঁকড়ে ধরব। তাই যখন আমরা বিপদে আপদে পড়ি, এটা প্রত্যেকেই নিজের নিজের জীবনে চিন্তা করবেন। এই বিপদ আপদ দুঃখ কষ্ট এটা কিন্তু এক অর্থে ঠাকুরের আশীর্বাদ। কেন? হয়তো আমার চলার পথে কোনো আবিলতা এসছে, তাই আমাকে দুঃখের মধ্যে কষ্টের মধ্যে ফেলে আমার আবিলতা দূর করে আমার দৃষ্টিকে তিনি স্বচ্ছ করে দিচ্ছেন। আর এইটাই হচ্ছে আমাদের একমাত্র কর্তব্য, করণীয়, তাকে কেন্দ্র করে চলা। যেমন ভাবে তিনি চলতে বলছেন ঠিক তেমন ভাবে চলা। কারণ দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আমরা সৃষ্টি ঠাকুর অনুকূল চন্দ্রকে যতটা অনুভব করতে পারি, সুখের সময় কিন্তু ততটা পারি না। কেন পারি না? সুখের সময় এক ধরনের অভিভূতি, এক ধরনের বিলাসিতা আসে। তখন আমি ভাবি যে আমি সবকিছু করেছি, তা তো নয়। আমি করেছি, আমার এই দুটো হাত দুটো পা আমার মস্তিষ্ক আমার এই দেহ এইগুলোকে চালনা করে আমি করেছি, কিন্তু সব কি আমি নিজে করেছি? তা তো নয়। আমি যেটুকু করেছি সেটা কিন্তু ওই পরম পিতার অনুগ্রহে করেছি।